স্বাগতম বর্তমানে আছে নগরের যে যে স্টারশিপ ব্রিজ আছে ওই ব্রিজের সামনে অন্যজন যে বিশ্ব আজি সকাল বর্ষণ ভারী বৃষ্টি হারনে যাই আজ সকালের দিকে আইরে ব্রিজ হঠাৎ করে দাবি গিয়ে এবং একেবারে চলাচলের কম বর্তমানে ব্রিজ আর প্রথমে যদি দেববিল আর স্থানীয় লয় বা প্রত্যক্ষ উদ্দেশ্যের হতে জানি পারি প্রথমে যদি দাবি গেল ধীরে ধীরে কিন্তু আরো বাড়ি গিয়ে এবং রীতিমতো আরো ফাটল বড়র এবং ইতিমধ্যে এই রাস্তা যান চলাচল তো প্রচুর তীব্র যানজট এবং সমস্যা সৃষ্টি হয়ে আরা দেহির এবং হাজার ইতিমধ্যে আরা দেহির এটা ঘটনাস্থলত কিন্তু সকালের তুলেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় আসি উনিও আইরে এটা পরিদর্শনত আছে এবং উনি আইরে স্যার এছাড়াও ওনারা আর একটু করে আসলে মেয়র মহোদয় একটু হতাশ হই আসলে সংক্ষিপ্ত একটু জানতে চাই আসলে ওনারা জানেন ব্রিজ বহুত পুরানো ব্রিজ প্রায় 50 বছরের ব্রিজ পুরানো ব্রিজ তবে এটা ঘটনা এটা ওনারা দেখতেন লাগবেন কি পরিমাণ ভারী ট্রাক লরি এটা যাতায়াত করে এবং এন্ডে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট অনের কারণে যায় আর রাস্তার ধারণ ক্ষমতা 27 টন হইল 70-80 টনের ট্রাক লরিও এন্ডে যার এবং এন প্রতিনিয়ত যার কারণে এই পুরানো ব্রিজ পাশাপাশি জলাবদ্ধতার যে প্রকল্প মাটি উত্তোলন করা গিয়ে প্রচুর পরিমাণে যেহেতু জলাবদ্ধতা আর প্রায়োরিটি আছে যার কারণে এই বেল্টত আগে 15-20 বছর ধরে পানি উঠতো এবার ইনশাল্লাহ নুড়ে তো এটা ঘটনা এটা ওপেনিং এন্ড জিয়ানি 100 মিটার ওই গিয়ে আর যে ওয়াইড দিবে ওই গিয়ে 12 মিটার ওয়াইড তো বের হতা আছে 27 মিটার আর ওপেনিং বের হতা আছে 10-12 মিটার ইয়ানোর এই যে অসামঞ্জস্য ইয়ানোর কারণে যাইরে আলটিমেটলি যাইরে এবার দোষী গিয়ে তো এখন আর জিএন গরির আর উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়ে যাবে যেহেতু আর এবার বাজেট আগের তো আর ধরে রাখি যেহেতু আর এই বর্ষাকাল আর হাসিন ধরি না পারে এনও ব্রিজ ভাঙি ফেলানোর প্ল্যান আছিল এই বর্ষার পরপর কারণ এবার আর এই যে প্রকল্প এই প্রকল্পের ভিতর আছে এবং প্রায় 8-9 কোটি টাকা ইয়ান বাজেট আছে এবং এই যে সময়ান জিয়ান ক্রাইসিস সময় জনগণেরও হইম যে একটু হস্ত স্বীকার গরম পড়ব কারণ ইন্দি যে অল্টারনেটিভ রুটে আর গাড়ি এখন দিন ভারী ট্রাক লরি এবং বাস আর ইন্দি এলাও নগরীর কারণ ইবা একবার ব্রিজের অংশ ইবা অর্ধেক ব্রিজ ভাঙ্গি ইবা কিন্তু আর অর্ধেক ব্রিজও ভাঙবার সম্ভাবনা আছে যেহেতু স্টেবিলিটি হমি কি আর স্টেবল করি পেলা আজিয়াতন হাজদরের ওই সাইডে আর ইঞ্জিনিয়ারিং কোর চিফ ইঞ্জিনিয়ার আছে এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আছে এবং আর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছে এন্ডার ঠিকাদারকল আছে আর দ্রুত আজিয়াতন এই স্টেবল করি পেলাই সাইড আর হাস শুরু করে দিন এবং উইদিন শর্ট টাইম আর স্টেবল করে দিন ইনশাল্লাহ তারপরও কোনো ধরনের ভারী ট্রাক লরি বাস ইন্দি যাতে নচলে ডিসি ট্রাফিকের আই হয়ে দিই এবং ইন্দি যাতে জনগণ এই সাইডে নোয়াই নল্লাই আর প্রোটেকশন ওয়াল দিন এবং এখানে অল্টারনেটিভ রুট করি পেলাই যদ্দুর ভাঙিবার দরকার আছে আর ভাঙি ইয়ান করে দিন ধন্যবাদ দর্শক এতক্ষণ পর্যন্ত হতা নিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র লয়তে যে জানার মূলত এবার রোডত যেদূর আসলে ভারী যানবাহন চলিবার সুযোগ আছে কিংবা চলিবার হতা আছে এ তুনো বেশি ভারী যানবাহন মূলত রাস্তায় বেশি চলে যে হারণে যাইরে ভারী যানবাহনের চলার হারণে যাইরে রাস্তা অবস্থা একেবারে খুব নাজুক এবং যেহেতু দীর্ঘদিন ধরে এই ব্রিজের বয়সও খুব বেশি হয়ে গেল এবং সেই পরিপ্রেক্ষিতে আসলে ব্রিজরে মেরামতের গরিবের হতেও কিন্তু আগের তুলনায় মেরামতের পরিকল্পনা কিন্তু আছিল তবে যারা যে এই মূলত এই রাস্তাপথ দীর্ঘদিন ধরে যেহেতু ভারী যানবাহন চলে এই কারণে প্রেশারের কারণে এই অবস্থা বলে জানি এবং যেহেতু বেশ কিছুদিন ধরে মেরামতের হাত চলার এই কারণেও যাই কিন্তু জলবদ্ধতার নিরসনের প্রকল্পের হাজ করতে এরকম সৃষ্টি হয় আর একটু করে হত ট্রাফিক যে ডিসিএসওর লগে আসলে এই রাস্তা দিয়ে নাকি ভারী যানবাহন চলাচলের জন্য নিষিদ্ধ করেছে এই ব্যাপারে যদি একটু জানাইতেন। একটু আগেই মেয়র মহোদয়ের সাথে আমার কথা হয়েছে যে এই ব্রিজটা অনেক পুরাতন ব্রিজের একটা পার্ট ভেঙে গেছে ব্রিজের বাকি অংশটুকু রক্ষা করার জন্য এই মুহূর্তে যদি ভারী যানবাহন চলাচল করে তাহলে ব্রিজটা ভেঙে যাবে তো ব্রিজটা রক্ষা এবং সাধারণ এই অঞ্চলের বিশাল একটা জনগণ চলাচল করে তাদের জনগণের হালকা যানবাহন চলাচলের জন্য এবং জনগণের যাতায়াতের জন্য এই মুহূর্তে সাময়িক সময়ের জন্য ভারী যানবাহন চলাচল বন্ধ রাখাই উত্তম হবে।
সেটার জন্য আমরা একটা ডাইভারশনের ব্যবস্থা করতেছি। ধন্যবাদ। দর্শক আর হত হইলাম ট্রাফিক উত্তরের ডিসি মহোদয় ওরা যে জানি ইতিমধ্যে যে রাস্তা আরেকজন প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যক্তিরা হত হয় এখানে আমার এটা 2 বছর ধরে আগের থেকে দেখতে ভাড়াইবা বেরিয়েছি তলে দিয়ে হালকা ভাড়া আমার এটা 2-3 বার বাংলা ছিল যে তো ডাক্তার ইংলিশ বাসা যেদিন যারে দিন এটা মারি দিয়ে উঁচা দিয়ে সমান করে এটা বহুত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে এর থেকে কাজ না করার রাতে 3টা বাজে বৃষ্টি দেখুন আগে অস্তে করি দিতে বেরিয়েছি 4টা বাজে ভাঙে অস্তে পড়ে যার তখন আর বাসটা দিই বেড়াটা দিয়ে আটকা লাগছি আর এটা আরো 2 বছর আগে ফেসবুকে দেখতে বেরিয়েছে ভাঙ্গা নজরের ভাগ্য ভালো রাতে কোনো মানুষ আল্লাহ বাসায় বাজে কোনো মানুষ নোয়া ছিল গাড়ি যখন ভাঙ্গি যার তখন বাসটা দিয়ে আর বেড়া দিয়ে বেলা রাতে পুরো 4টা ডিডি আজ পর্যন্ত করি। দর্শক আসলে আরা এতক্ষণ পর্যন্ত মেয়র মদুল্লাহ হতে হইলাম ট্রাফিকের ডিসিল হতে হইলাম এবং স্থানীয় প্রত্যক্ষদর্শী হতে হইলাম তারা যে জানা দীর্ঘদিন ধরে মূলত ব্রিজের অবস্থা ধীরে ধীরে হারাফর এবং হারাফতে আসছিল তবে সাহেবের মতো কেউ নোয়াছিল এলেই হয়তো বা বোধকে হয়তো স্যার তবে ইতিমধ্যে যারা বাইজিদুন 2 নম্বর গেট পর্যন্ত রাস্তা যাতায়াত করবেন চলাচল করবেন তারা অবশ্যই বিকল্প রাস্তা ব্যবহার করলে ইয়ে উত্তম হবো যেহেতু রাস্তার অবস্থা ওটাও ভালো নয় এবং যেহেতু এখন একমুখী উগ্র রাস্তা দিয়ে চলাচল হবো সেক্ষেত্রে জ্যামজটন আরো বাড়িয়ে গেবে এবং যেহেতু এই পাশের ব্রিজ ভাঙ্গিয়ে ওই পাশের ব্রিজ আসলে মাটি সরে যাবার সম্ভাবনা আছে এবং ভাঙ্গি যাবার সম্ভাবনা আছে এবং এই মুহূর্তে যদি বা এই অতিরিক্ত গাড়ির সপ্তাহে কিংবা অতিরিক্ত গাড়ি যাতায়াত করে তাহলে সেক্ষেত্রে এক পাশে যেহেতু ভেঙে অপর পাশও ভাঙ্গি যাবার সম্ভাবনা আছে এই ক্ষেত্রে যে এই রাস্তাও আপাতত ব্যাপার নগরী বেল্লাই এগুলোর অনুরোধ করা যায় এবং পাশাপাশি অতি দ্রুত সময়ের মধ্যে ইবে মেরামতর হাজো গড়াবো বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মেয়র মহোদয়ের পক্ষ থেকে জানিয়ে পারবে এবং এইটুকু সিনার আছে সর্বশেষ এবং বেগুনের আছে প্রাথমিকভাবে জিএন প্রশাসনের পক্ষ থেকে এবং মেয়রের পক্ষ থেকে জানান যদি সম্ভব হয় এই রাস্তাও ব্যবহার নগরীর বিকল্প রাস্তা ব্যবহার করে ফেললে বেগুনের পাওয়া যায় এইটুকু আসলে স্টারশিপ ব্রিজের